হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম। আজকের টপিকটা হচ্ছে, উনি কি সারা জীবন আপনাকে ইগনোর করে যাবেন, না উনি আপনার জন্য সিরিয়াস কিছু স্ট্যান্ডও নেবেন। তো চলুন দেখি। আহ, প্রথমে দেখবো আপনার এনার্জিটা, যেটা আমি প্রত্যেক দিন করি। উনি কি সারা জীবন ইগনোরই করে যাবেন? 6 অফ কারিশমা, 7 অফ কারিশমা। ওকে, তো এইখানে আপনি অনেক দিন ধরেই অপেক্ষা করছেন। জেনারেল রিডিং সবাইকার সঙ্গে ম্যাচ করবে না। কোনো কিছু হওয়ার অপেক্ষা করে করে হয়তো আপনার মনে হচ্ছে এজ টোল চলে গেল। অপেক্ষা করে করে মনে হচ্ছে যে আমাদের সবাইকার বন্ধুরা বান্ধবীরা বিয়ে হয়ে গেল, আমি হয়তো বুড়ো হয়ে গেলাম বা বুড়ি হয়ে গেলাম এনার অপেক্ষা করে। ঠিক আছে, আপনি হয়তো আপনাদের ফ্রেন্ড সার্কেলে একাই আছেন। খুশি তো নেই এই রিলেশন জন্য। যতটা আপনি দিয়েছেন ততটা আপনি পাননি কোনোদিনও। হতাশা, নিরাশা, অন অ্যান্ড অফ সিচুয়েশন, ভ্যালু না করা আপনাকে, বা আপনার কথা না দেওয়া, কমিটমেন্ট করেও কমিটমেন্টের পুরোপুরি না করা, তাচ্ছিল্য ভাব করা, মাইন্ড গেম খেলা, এইসব কারিশমা। সবসময় ছোটো ছোটো জিনিস আপনাকে দেয়া, পেজ অফ ছোটো ছোটো নতুন বিগিনিং, দুদিনের বিগিনিং, আবার অফ সিচুয়েশন। তো এই জিনিসগুলো আপনার একটা মানে বোরিং বলতে গেলে, কষ্ট বলতে পারেন। মানে সয়ে সয়ে নাম হয়ে গেছে নাকি, সয়ে আমি বলবো না যে অত্যধিক আপনি কষ্ট পাচ্ছেন, নাম হয়ে গেছে একদম। কিং অফ কারিশমা, আপনি চাইছেন স্টেবিলিটি, পারফেক্ট স্টেবিলিটি, নাম। ঠিক আছে, ওনার পরিবারে আপনাকে দেখা করা, আপনাকে আপনার জন্য স্ট্যান্ড নেওয়া, কথা বলানো। তো চলুন দেখি এই পার্টনারে কি এনার্জি। চলুন দেখা যাক। রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা, ঠিক আছে? ওপেন মাইন্ডে দেখবেন, সব কিছু ম্যাচ করবে না, এটা আমি আপনাদের বলে দিচ্ছি। যেগুলো ম্যাচ করছে সেগুলো নেবেন, যেগুলো ম্যাচ করছে না অন্যদের জন্য ছেড়ে দেবেন। সব মানুষই দেখতে পারে, সব ধর্মের মানুষ সবাই দেখতে পারে। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, পার্সোনাল রিডিং তারা করিয়ে নিতে পারেন। কারণ কোনো ডিসিশন যদি নিতে চান আর দেরি না করে পার্সোনাল রিডিং করিয়ে নিন, সেটা আমার কাছে বা আদার্সের কাছে। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ, কোনো ভালো রিডারের কাছেই যাবেন, এটাই ভালো। আর টুইন ফ্লেম সম্বন্ধে, বা টুইন ফ্লেম সম্বন্ধে বলছি না, টুইন ফ্লেম ইনারও যদি করতে চান আমার কাছ থেকে, তাহলে যোগাযোগ করতে পারেন। তো দেখুন আপনার পার্টনারের এনার্জি যেটা, দেখুন ওনার যে এনার্জি, উনি নেগেটিভ এই মুহূর্তে, বা নেগেটিভ মাইন্ডসেটের মানুষ একটু। ঠিক আছে, সবসময় মানে কি বলবো, আমার নেই, আমার এই নেই, আমার ওই নেই, আমার ঘরে অশান্তি, বা আমার এ করছে না, ওই করছে না, আমার জব চলে গেছে, আমার পয়সা নেই, দুঃখী, দুঃখী আত্মা। আপনি হয়তো কথা বলে আপনারও এনার্জি ডাউন হয়ে যায়। ঠিক আছে, কথা বললে যে মেন কথা, সেই কথাগুলো না বলে উল্টাপাল্টা কথা চর্চা। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারও নিজেও এখান থেকে বেরাতে পারছে না আপনার দিকে। আপনার পার্টনার নিজেও ওই সিচুয়েশন থেকে বেরাতে পারছে না, নিজেও কনফিউজ হয়ে আছে। ঠিক আছে, কোথাও না কোথাও মন সবসময় আপনার জন্য ছটফট করে। উনি ভাবেন যে এবারে আমি বেরিয়ে মুভ অন করে একদম খালাস হয়ে থাকবো, পুরো আনন্দ করবো, এনজয় করবো লাইফটাকে। বাট যখনই ভাব বেরায়, বাট কোনো মতেই নিজে এনজয় করতে পারেন না, কোথাও না কোথাও মানে দুঃখী থাকেন। তাছাড়া অনেক কিছু জিনিস আপনাকে গোপন করেন, রহস্যময়, রহস্য নিজেকে মেনটেন করেন। ঠিক আছে, নিজের আসল অরিজিনাল চেহারা আপনাকে দেখান না কোনো দিন। উনি যে ভালোবাসেন, উনি যে লং টার্ম চান আপনার কাছে, উনি যে আপনাকে আপনার প্রতি রেসপেক্ট করে, আপনার প্রতি প্যাশনেট বলুন, বা আপনার জন্য একটা আলাদাই চোখে উনি আপনাকে দেখেন, আপনাকে নিজের ফ্যামিলিতে ইনক্লুড করতে চান, বা আপনাকে আপনার সঙ্গে উনি থাকতে চান লং রিলেশনশিপে, বা এখানে আপনাকে বিয়ে করতে চান, বা আপনার এখানে অনেকে হাজব্যান্ড ওয়াইফও আছেন। তো আপনাকে যদি সেপারেশন আছেন, আপনাকে ঘরে নিয়ে আসতে চান। এগুলো হয়তো আপনার সঙ্গে কথাবার্তা হয় না, কথাবার্তা হয় না, কারণ ওনার ভয় হয়, একটা কোনো ফিয়ার ইস্যু আছে। ঠিক আছে, উনি কোনো জিনিসের ফিয়ার, বা কোনো কোডিপেন্ডেন্সি, বা কোনো
হয়তো আপনাকে ছেড়ে কোনো জিনিস ওভার চুজ করে না। সেটা নেশা হতে পারে, সেটা ওনার ফাইন্যান্স হতে পারে, সেটা আদার্স কিছু হতে পারে, কোনো মেয়ে হতে পারে। ঠিক আছে? আপনাকে চুজ করার বদলে উনি বারবার একই ভুল করে যান। তো এই জিনিসটা তো উনি নিজেও জানেন যে আমি একটা সাইকেলের মধ্যে ঘুরছি বা একটা কিছু করছি। ডেভিলের এনার্জি এখানে দেখতে পাচ্ছি। প্রচণ্ডভাবে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও আপনার প্রতি আছে। আপনাকে কোনোভাবে উনি ছাড়তে পারেন না। কোথাও না কোথাও চেনে বাঁধা উনারও মনে হয়। কোথাও না কোথাও কোডিপেন্ডেন্সি উনারও মনে হয়। এখানে হয়তো উনি যান মুভ অন করার উদ্দেশ্যে, বাট কোনোদিনও পারেন না। আবার ঘুরে ফিরে আপনার কাছেই আসেন। কারণ আপনি অ্যাকচুয়ালি শান্তি, আপনি উনার হ্যাপিনেস, আপনি উনার আনন্দ সোর্স। যেটা দেখতে পাচ্ছি। উনি হয়তো এখন দূরে কোথাও ঘুরতে গেছেন বা ঘোরার প্ল্যান করছেন বন্ধুদের সঙ্গে। বাট সেইরকম ঘোরার প্ল্যান করলেও সেরকম হয়তো উনি সুখে নেই বা হ্যাপি নেই। হয়তো ড্রিঙ্কস বা আদার্স কিছু খুব বেশিই করছে, ফটো দিচ্ছে সব জায়গাতে। বাট যে হ্যাপিনেসটা ওনার হওয়া উচিত ছিল সেটা নেই। তো এবারে দেখি আপনাকে এই যে এই ইগনোর করা বা এরকম যে কার্ডে যেগুলো বেরাচ্ছে, তো সেগুলো করা বন্ধ করবেন কি উনি? দেখে নিচ্ছি। সিরিয়াস কবে হবে আপনার জন্য? সিরিয়াস হবেন কি না এটা কোশ্চেন আগে করি। হ্যাঁ, সিরিয়াস হবেন। লাভার্সের এনার্জি এসছে। সিরিয়াস হবেন। 8 অফ কাপ। উনি কোনোদিনও মুভ অন করতে পারেননি। 2 অফ কাপ। আপনাকে থেকে উনি কোনোদিনও মুভ অন করতে পারেননি। মুভ অন যখনই করেছেন তখনই ডিপ্রেশন, তখনই মানে একটা কষ্ট, পেন, ড্রিঙ্কস করেও হয়তো ঘুমের ওষুধ, ড্রিঙ্কস, আদার্স কিছু তালিকা আপনিও হয়তো কোনো পার্টি সার্টি করেও কিন্তু উনি আরাম পাননি। তো দেখুন, হ্যাঁ সিরিয়াস তো উনি হবেন, হচ্ছেন। সিরিয়াস অলরেডি আপনার জন্য। ঠিক আছে? এখানে সিরিয়াসই আছেন। সিরিয়াস আছেন উনি। বাট কোনো কিছু জিনিস হয়তো এই মুহূর্তে উনি দিতে চাইছেন না কমিটমেন্ট বা আদার কিছু যদি চাইছেন তো। কারণ উনিও বুঝতে পারছেন যে এটা একটা সোল কানেকশন। এখানে 2 অফ কাপ অ্যান্ড লাভার্স দুটো একসঙ্গে বেরিয়েছে। তো উনি নিজেও জানেন যে এটা সোল কানেকশন। এটাকে মানে আমি নাকচ করলে বা না করলে এটা কানেকশন কোথাও যাবে না। ঠিক আছে? 5 অফ কাপ। আপনার পার্টনার সঙ্গে যদি এখন কথাবার্তা হচ্ছে না, তো আপনার সঙ্গে যদি কোনো লড়াই বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু হয়েছে, তো সেই পুরনো কথাগুলো এখন এই মুহূর্তে খুব ভাবছে যে কেন হলো, কী কারণ হলো, কে কে ভুল করেছে, আমি ভুল করেছি না উনি ভুল করেছে, এরকম একটা সিচুয়েশন। ঠিক আছে? আপনারা নতুনভাবে বিগিনিং, আমি দেখলাম এখানে এস কারিশমা, নতুনভাবে বিগিনিং তো করেন, বাট সেটাকে বজায় রাখতে পারেন না। কোনো না কোনো জিনিস মিসআন্ডারস্ট্যান্ডিং সমস্ত জিনিসটাকে মানে খারাপ করে দেয়। ঠিক আছে? আপনিও একদিকে কষ্ট পান, উনিও একদিকে কষ্ট পান। ফাইভ অফ সোর্স। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে খুব বেশি হয়। ঠিক আছে? অ্যাকচুয়ালি আপনার পার্টনার খুবই কোল্ড টাইপের, খুবই ইগোয়েস্টিক, হয়তো খুব ঠান্ডা প্রকৃতির, মানে ঠান্ডা মানে নেচারে বলছি না, মানে আপনাকে অত ইমোশনাল কখনো শো করে না বা আপনাকে কখনো কমিটমেন্ট দিচ্ছে না বা উনি কি চায় রিলেশনে সেটা বলছে না। তো সেই কারণেই হয়তো আপনার মাঝে মধ্যে খুব কষ্ট হয়, হয়তো ক্ল্যারিটি চান, তখনই হয়তো লড়াই ঝগড়াটা হয়। আপনারা একসঙ্গে অনেকে কাজও করেছেন এখানে। তো হ্যাঁ, সিরিয়াস তো হবে, বাট কিছু টাইম লাগবে এখানে। ঠিক আছে? তো আজকের জন্য এতটাই। আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।